বাংলা একটা কথা ছিল যে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। আমি আমার ভাষায় বলতে চাই যে যুদ্ধের মধ্যেই জন্ম যাদের তাদের আবার ডর কিসের। কথা বলছি যে এই মুহূর্তে মুসলিম বিশ্বের অন্যতম সিংহ শাবক আরো যদি থাকে আর কি জেন্ডার, এই টোটাল কমিউনিটিটা যারা তৈরি করেছে পশ্চিমা পরাশক্তিদের বিরুদ্ধে, যারা আওয়াজ তোলার সাহস করেছে, শুধুমাত্র আওয়াজ না কাজে প্রমাণ করেছে, যেখানে আরব রাষ্ট্রগুলো সুরমা খায়, খুরমা খাওয়া খারাপ না, কিন্তু এগুলোতে ব্যস্ত। সুন্নাহ হিসেবে তারা ধারণ করছে পোশাক আশাক, কিন্তু এদের কর্মকাণ্ডে পশ্চিমারও লজ্জা পায়। মুসলিম বিশ্ব কোন লেভেলে খারাপ হইলে আরবদেরকে দেখলে বোঝা যায়। কথা বলছি আমি ইরানকে নিয়ে অনেকে বলছেন যে ভাই ইরান মনে পোতাই যাবে, ইরান মনে এটা পারবে না সেটা পারবে না। দেখেন, সাহস একটা আলাদা জিনিস, আলাদা জিনিস। পৃথিবীতে অনেক ইতিহাস আছে, আপনি সরকার পতনের দৃশ্যটাই দেখেন। মানুষ সাহস নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল জুলুমের বিরুদ্ধে, দেন জুলুম বা যতই বড় হোক ইতিহাস সাক্ষী এর পতন হয়। তো ইরানের যে কি বলা যায়, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে অনেক বিভাজন ছিল, কিন্তু ইসরায়েলের এই হামলা সেই বিভাজিত জাতিকে একটা জায়গায় নিয়ে আসছে। সে একটা জায়গায় কি? একতা। আর যখন একতা হয়ে যায় একটা জাতির মধ্যে, তখন যে কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারে। দর্শক, আমাদের ইরানের সাথে এই মুহূর্তে ইসরায়েল যে যুদ্ধবিরতি পালন করছে, আবারও যুদ্ধ হবে না কি হবে না এ নিয়ে যখন আশঙ্কা যে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে পারমাণবিক ভাবে, আরো অনেক ভাবে, সো ইরান মনে হয় লড়াইটা চালাই যেতে পারবে না। কিন্তু ইরান কি বলছে? শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে ইরান। কারুর পশ্চিমাদের হোয়াইট হাউসকে চাটবে না অন্য আরব রাষ্ট্রগুলোর মতন। যদি মেশিনারিজ নাও থাকে, খালি হাতে এই পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে যে এই মুহূর্তে ইরানের সার্বিক অবস্থান কি আন্তর্জাতিক গণমাধ্যমে। তো সেখানে তিনি বলছেন ইরান কখনো পশ্চিমাদের তাবেদারি করবে না। ইরান তার নিজস্ব শক্তিতে, জনগণের শক্তিতে বিশ্বাসী এবং তার মিত্রদের উপর সে আস্থাশীল। আজকে আমি দেখছি ইরানের যিনি বর্তমান সেনাপ্রধান, তিনি আবার পাকিস্তানের সেনাপ্রধানের কিছুটা প্রশংসা করেছেন। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি। এখন ইরানের কি আছে? বিশ্লেষকরা বলছে এই যুদ্ধে টোটাল ইরানের জন্য পজিটিভ হয়েছে কোনটা? ইরান যে মেশিনারিজ গুলো বানাইছিল যেই শত্রুর জন্য, সেই শত্রুদের কি এই মেশিনারিজ গুলোকে প্রতিহত করার ক্ষমতা আছে নাকি নাই, এটা কিন্তু ইরান ট্রাই করে ফেলছে, টেস্ট করে ফেলছে। কেন? কারণ এই যুদ্ধের মাধ্যমে আপনার ইরান তার গত কয়েক যুগ যাবৎ আইআরজিসির মাধ্যমে যেই ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছিল, ইরানের ড্রোনের কার্যকারিতা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি, কিন্তু ইরান নিজস্ব আরো অনেক কিছু আছে যেগুলা প্র্যাকটিক্যালি করতে পারে না, সেগুলা এই যুদ্ধে ইরান প্রুভ করেছে এবং শত্রুদের মনে ভয় তৈরি করেছে। নাহলে আপনার কি মনে হয় যে ট্রাম্পের মতন একটা ঘাটতেরা মানুষ তিনি এত সহজে এসে ইরানের সাথে যুদ্ধবিরতির চুক্তি করতে চাইছে? নেভার। বিশ্বাস করেন, যদি কয়েকটা আরব রাষ্ট্র, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, এই রাষ্ট্রগুলা আপনার ইরানের পাশে দাঁড়িত, তারা একটা টিম হইতো, তুরস্ক, পশ্চিমা বিশ্ব এই যে চীনের যেমন ঘাটে না, রাশিয়ার যেমন ঘাটে না, উত্তর কোরিয়ার ঘাটে না, ঠিক এরকম হইতো। এই রাষ্ট্রগুলো কেউ ঘাটতো না, কিন্তু আমরা বেলি ডান্সে ব্যস্ত, এরা আসলে তলবারি নাচে ব্যস্ত, জ্ঞান বিজ্ঞান গবেষণায় আমাদের কোনো খবর নাই। আমরা সৌদি আরবের মধ্যে চিন্তা করতেছি কিভাবে মদের দোকানের লাইসেন্সটা একটু ভালো করে খোলা যায়, আরো কয়টা সিনেমা হল খোলা যায়, ইয়া হাবিবি হাবিবি বলে বেলি ডান্স দেখা যায়। আসসালামু আলাইকুম। শুধু আমি না, নিশ্চয়ই আমার মতন সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী, যে কোনো ভাষাভাষী, মুসলিম অমুসলিম, এমন কোটি কোটি মানুষ আছেন যারা এই দাবিটা অন্তর থেকে চায় যে আসলে এমন কিছু ঘটুক। আমরা অনেকে মনে করি যে ইসরায়েলের যে সাধারণ জনগণ আছে তারা সম্ভবত তাদের প্রধানমন্ত্রী নিহুর প্রতি খুবই ভক্ত। বিষয়টা কি আসলে তাই? আসুন দেখি
নেহুর কিভাবে কপাল পড়তে যাচ্ছে। নিজ দেশের জনগণের উপর অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চাপিয়ে দিয়ে এই যে গেল 3 বছর ফিলিস্তিন গাজা যুদ্ধ, ফিলিস্তিন লেবানন যুদ্ধ, আপনার ইসরায়েল গাজা যুদ্ধ, ইসরায়েল লেবানন যুদ্ধ, ইসরায়েল ইয়েমেন যুদ্ধ, ইসরায়েল ইরাক যুদ্ধ, ইসরায়েল সিরিয়া যুদ্ধ, ইসরায়েল দিন শেষে যে রাজা মৌমাছি আছে ইরানকে যখন হাত দিছে তখন খেলার ছক বদলে গেছে, তাই না? এই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের বাহিরে আন্তর্জাতিক অপরাধ আদালত সহ বেশ কিছু জায়গায় যথেষ্ট ঝামেলা পোহাচ্ছেন। এখন আমরা যারা আছি, বাংলা ভাষায় হয়তো একটা কন্টেন্ট বানাচ্ছি, আপনি শেয়ার করছেন, প্রতিবাদ করছেন, আমাদের এই করা না করায় নেহুর কিচ্ছু যায় আসে না। তবে তার দেশের যে জনগণ, যে ডেমোক্রেসির মাধ্যমে, যে ভোটের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানো হয়েছে, তার দেশের জনগণ যখন বাইকা যায় তখন কিন্তু বিষয়টা আলাদা। আমাদের জন্য একটা ভালো সংবাদ হচ্ছে, নেহুর বিরুদ্ধে সাধারণ মানুষের প্রটেস্ট এক জিনিস, আর ওই দেশের সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক দলগুলোর সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক নেতৃত্বের যে বিরোধিতা আমরা খেয়াল করছি, সেটা আলহামদুলিল্লাহ পজিটিভ। তবে একটা কথা আছে, ইসরায়েলের মধ্যে বসবাসী করে চোর আর ডাকাত, চোরের ডাকাত বেলা, ডাকাতের দিকে চোর বেলা, মানে ক্ষমতায় যেই আসুক, আমেরিকাটা দেখেন না, বাইডেন থাকতে মনে হয়েছে এই রূপটাই খারাপ, ট্রাম্প আসলে ব্যতিক্রম কিছু হবে, নির্বাচনী প্রচারণা এমন ছিল, বাট রিয়েলিটিটা কি? এরা যেই আসে ওই সিস্টেম একটাই। তো ইসরায়েলের ক্ষেত্রে হয়তো বা সেম। তারপরেও আপনি ইতিহাস যদি দেখেন, এর মাঝখানে নেহুর যে ইতিহাস, এটা সবচেয়ে খারাপ, মানে ক্ষমতায় আসলে খালি যুদ্ধ লাগায়। অবশেষে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, আমি নিজেও নিউজ করছিলাম, এই লোকটা যখন ছিল যুদ্ধ অনেক কম ছিল, সত্যি কথা। এই নাফতালি বেনেট গতকালকে তিনি নেতানিয়াহুর পদত্যাগের দাবি করে বলছে যে তার জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে নামবে। ইসরায়েলের চ্যানেল 12-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলছেন, নেতানিয়াহু 20 বছর ধরে ক্ষমতায় আছেন, এটা অনেক বেশি মানসম্মত নয়। ইসরায়েলি সমাজে বিভাজন তৈরি করেছেন তিনি, আর এজন্য তাকে দায় বহন করতে হবে। দর্শক, নাফতালি বেনেট তিনি বেসিক্যালি একজন ডানপন্থী নেতা। 2021 সালে নিয়াহুর সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে একটি জোট গঠন করেছিলেন। টানা 12 বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর নেতানিয়াহুকে উৎখাত করেছিল এই নাফতালি বেনেটের জোটটাই, মানে আমাদের বাংলাদেশে যেমন ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি, তো ওরকম আর কি। কিন্তু বেনেট এবং বর্তমান বিরোধী দলীয় প্রধান ইয়ার লাপিদের সেই জোট সরকার প্রায় 1 বছর পরে ভেঙে পড়েছিল। উগ্র ডানপন্থী এবং উগ্র অর্থোডক্স ইহুদি দলগুলোর সমর্থনে হঠাৎ নির্বাচনের পর নেহু আবারও প্রধানমন্ত্রী পদ ফিরে পান। রাজনীতিতে কিছুটা সাময়িক বিরতি দিয়েছিলেন, বাট আবারও তিনি ফিরে এসেছেন। এই মুহূর্তে আপনি আমেরিকাও যা করতে পারবে না, মানে ইরান, সেই কাজটাই ইসরায়েলের জনগণ করতে পারবে। আর যেহেতু এই জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি বলছেন যে তার পদত্যাগের বিরুদ্ধে মাঠে নামতে চাচ্ছেন দেশের জনগণকে সাথে নিয়ে, এই যে যুদ্ধটার মধ্যে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। তো এই ঘরবাড়ি ছাড়া হওয়ার কারণে আপনার দেখা গেছে যে জনগণের মধ্যে একটা ক্ষোভ আছে, ইরান ঝাঁঝরা করে ফেলছিল। এই জিনিসটাকে তিনি পলিটিক্যালি কাজে লাগাতে চাচ্ছেন, বাট আমাদের জন্য কল্যাণকর। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।